নমস্কার বন্ধুরা, সোমার রান্নার কথনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া। তো চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি এখানে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হালকা লাল লাল করে। দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে ডালচিনি, ছোট এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে গোটা জিরে দিয়ে এটা হালকা করে ভেজে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসছে। এটা হালকা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে এটা ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে। দেখুন, পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়েছিলাম পেঁয়াজ বাটার, সেটা দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালো করে কষবো। এখানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছি, পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরা গুঁড়ো। দিয়ে এটা একটু ভালো করে মশলাটার সাথে কষাবো। এবার দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য, আর দেবো হচ্ছে টমেটোর পেস্ট। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। দেবো হচ্ছে অল্প পরিমাণের নুন আর সামান্য চিনি। দিয়ে এই মশলাটা একটু ভালো করে কষাবো। দেখুন, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আর দেবো হচ্ছে 2 কাঁচা লঙ্কা। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দেখুন, এখানে অনেকটা জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দেবো, কারণ কি কষার সময় অলরেডি লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণ লবণ দেবো। দিয়ে আমি এটাকে আরেকবার ভালো করে নেড়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের কালিয়া। এবার নাবানোর আগে 1/2 চামচ ঘি দিয়ে এটাকে আমি একটুখানি নেড়ে পরিবেশন করব। দেখুন, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কালিয়া। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। নমস্কার।